আশা করি তোমরা খুব ভালো আছো। লাইভ স্লেশনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে শুক্রবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর আজকে হচ্ছে বোজোর ম্যাথস এক্সাম, তাই ওর ম্যাথস করতে ভালোই লাগে, মানে খুব একটাই না। আমার ছোটবেলা ম্যাথসটা ভয় লাগতো, কিন্তু বোজোর ম্যাথস করতে ভালোই লাগে, কোনো সেই রকম চিন্তা নেই। তো দেখো এই যে চলো 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 চলো, টাইম হয়ে গেছে, চলো রেডি হতে হবে। সকালে সমস্ত কিছু কাজকর্ম হয়ে গেছে, যা বোঝো স্কুলে যাওয়ার আগে যা যা থাকে সেগুলো। আর আজকে সেগুলো আর তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি। তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও। একটা প্যান উঠে রয়েছে, একটা প্যান নেমে রয়েছে। বোঝোকে এখন স্কুল ড্রেস পরাবো, রেডি করবো, দেন বোঝো যাওয়ার পর তারপরে আবারও সংসারের কাজকর্মে হাত দেবো। বোঝো স্কুলের জন্য একদম রেডি হয়ে গেছে। দেখি একবার তাকাও, ঠান্ডা লেগেছে, আবারও কাশিও বেড়েছে। আর এই বোঝোর প্রজেক্ট, খুব সাবধান, হ্যাঁ যেন চাপ না লাগে, তাহলে কিন্তু ভেঙে যাবে। চলো। বোঝো স্কুলের জন্য বেরিয়ে গেছে। ও বেরিয়ে যাওয়ার পর আমি প্রতিদিন যে ঘর সংসারের কাজগুলো করি সেগুলোই মোটামুটি হাত দিয়েই ফেলেছি। চলো, প্রথম কাজ যেটা, সেটা হচ্ছে বিছানাটাকে গোছানো, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। মানে ঘরের বিছানাটা মোটামুটি গোছানো থাকলে পারে মনে হয় যে অনেকটা কাজ এগিয়ে গেছে। আর তার জন্য ও চলে যাওয়ার পর প্রথম কাজটাই হচ্ছে আমার বিছানাটাকে আগে গুছিয়ে ফেলা। যখনই বিছানাটা গুছিয়ে ফেলি, বেশ ঘরের লুকটাই চেঞ্জ হয়ে যায়। আর যেহেতু কয়েকদিন ধরে ঠান্ডাটা একটু কম আছে, সেহেতু কাজবাজ করতে বেশ সুবিধাই হচ্ছে। ওই কনকনে হাড় কাঁপানো ঠান্ডা পড়লে পরে একটা জড়তা ব্যাপার চলে আসে, তখন ঠিক মতন কাজ বাজ কিছুই যেন করতে ইচ্ছে করে না। মনে হয় কম্বল চাপা দিয়ে চুপচাপ বসে থাকি বা শুয়ে থাকি, তার বাইরে আর কিছুই করতে ভালো লাগে না। আর মেয়েদের কাজ বাজ মানে ঘর সংসারের কাজ বাজ মানেই হচ্ছে জল ঘাটা, জলের কাজটাই বেশি। কাপড় জামা কাচা, বাসন ধোয়া, রান্না করা, সবেতেই তো জল ধরতেই হবে। আর শীতের দিনে বলো, প্রতিটা কাজই হচ্ছে চাপের ব্যাপার হয়ে যায়। তাই ঠান্ডাটা একটু কম থাকাতে কাজ বাজ করার এনার্জিটা বেশ পাচ্ছি। তো এদিকে ঘরটা গুছিয়ে নিলাম। এবার একটু ডাস্টিংয়ের কাজগুলো করে ফেলি, কারণ একটু হালকা হালকা দেখছি ধুলো পড়েছে, আর ধুলো পড়লে দেখতে ভারী বাজে লাগে। তাই জন্য ওই প্রতিদিন আর হয়ে ওঠে না, 2-3 দিন বাদে বাদে সব জিনিসগুলো একটু মুছে ফেলার চেষ্টা করি। আসলে কি বলতো, আমাদের গৃহবধূদের কাজই হচ্ছে, মানে শুধু কাজ বলা যাবে না, প্রধান কাজই হচ্ছে ঘর সংসার যতটা গুছিয়ে পরিপাটি করে রাখতে পারি সেটারই চেষ্টা করি। এবার সবার ধরনগুলো আলাদা, কিন্তু সবাই নিজের নিজের মতন সেই কাজটাকে আগে করার চেষ্টা করি। কাজের ধরন কারোর সাথেই কারোর মিলবে না, সবারই ধরনটা আলাদা, কিন্তু সবাই সবার মতন চেষ্টা করে যতটা পারে নিজের মতন গুছিয়ে রাখার। তাই আমিও যতটা পারি নিজের মতো চেষ্টা করি গুছিয়ে রাখার। তবে জানি না কতটা কি করতে পারি, কিন্তু চেষ্টা করি সমস্ত কিছুটা পরিপাটি করে রাখার। ওদিকে ঘরের কাজ হয়ে গেছে, ঘর গোছানো, ঘরে ডাস্টিংয়ের যেসব কাজকর্মগুলো সেগুলো হয়ে গেছে। তবে সেগুলো কিন্তু শুধুমাত্র নিচের ঘরেই কমপ্লিট হয়েছে, ওপরের ঘরটা এখনো পর্যন্ত বাকি আছে। এই যে জামা কাপড় কেচে কুচে চলে এসেছি ছাদে, এবার এগুলোকে আগে মেলে দেবো, মেলে দিয়ে দেন ঢুকবো ওপরের ঘরে, ওপরের ঘরটাকে পরিষ্কার করতে। আর কয়েকদিন ধরে জানো তো, ছাদে এসে রোদের মুখটা দেখছি, বেশ ভালো লাগছে, রোদটা বেশ গায়েও লাগছে, ভালো লাগছে। আর তার আগে যা ঠান্ডা ছিল, মানে একটু রোদের মুখ তো দূরের কথা, কুয়াশা একদম ভরা ছিল। আর কয়েকদিন ধরে বেশ রোদটা উঠছে আর গায়েও লাগছে, বেশিক্ষণ কিন্তু রোদেও বসে থাকা যাচ্ছে না। যখন খাওয়া দাওয়া করে সে রোদে এসে বসছি বা স্নান করে রোদে এসে বসছি, বেশ ভালো লাগছে। কিছুক্ষণ পর গা জ্বালা করছে রোদের তাপে, বেশিক্ষণ বসাও যাচ্ছে না। তো দেখো এদিকে চলে আসলাম উপরের ঘরে, উপরের ঘরের বিছানাটা গুছিয়ে এবার একটু বিছানাটা আগে ঝাড় দিয়ে নিই। আর এই চাদরটাকে কাচবো, তো 2-1 দিনের মধ্যেই কাচবো। তো ভাবছি 2-1 দিন ধরে কাচবো, তো ভাবলাম না থাক, একেবারে শনিবার কি রবিবার দিন কেচে দেবো। পরপর দুটো ঘরেরই বিছানার চাদরগুলো কাচতে হবে, বেশ কয়েকদিন হলো কাচা হয়নি। তো ভাবলাম না থাক, একেবারে রবিবার সোমবার করে পরপর 2 দিন দুটো ঘরের বিছানার চাদরগুলো, বালিশের কভারগুলো কেচে দেবো। কারণ একসাথে দুটো ঘরের বিছানার চাদর বালিশের কভার কাচা যাবে না, মেলার খুবই অসুবিধা। তাই জন্য এই একটা একটা করে কেচে দেবো।
সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে। সকালে ব্রেকফাস্ট বানানোর আলাদাভাবে কিছুই দরকার পড়েনি, কারণ হচ্ছে আগের দিন রাত্রেবেলা সেদ্ধ বুলি করা হয়েছিল। তো সেদ্ধ পিঠে করা হয়েছিল, তো সেটাই সকালবেলা ব্রেকফাস্ট হিসেবে চালিয়ে দেওয়া গেছে। তো যাই হোক, একটা কাজ থেকে রেহাই পাওয়া গেছে, সকালের ব্রেকফাস্ট রেডি করা। তো দেখো ওইদিকে সজনে ফুল ভেজে নিলাম। আগের দিন সজনে ফুলের বড়া করেছিলাম, তো কিছুটা ফুল রাখা ছিল, তো ভেবেছি নষ্ট হয়ে যাবে কি না, তো দেখছি না, নষ্ট হয়নি, ভালোই আছে। তো ওইটাকে পেঁয়াজ আলু দিয়ে ভাজলাম। আর হচ্ছে এখানে বেগুন পুড়িয়ে নিয়েছি, এই যে বেগুনটাকে মাখবো, যেটা শীতকালের একদম সবচেয়ে ইয়ামি খাবার। আর হচ্ছে বাজার থেকে এসছে পমফ্রেট মাছ আর কুলেবেলে মাছ। তো পমফ্রেট মাছটা শুধুমাত্র বোঝার জন্য করছি, তাই এই যে এক পিস মাছ নিয়ে ভাজা করছি, এটা ঝাল করে দেবো। তো আমাদের ওই গুলেবেলে মাছের চচ্চড়ি করব, ওটা দিয়ে হয়ে যাবে, আর দরকার নেই। তো দেখো ওর ওদিকে মাছের ঝালটা করে নিয়েছি, একটাই মাছ করেছি, হয়ে গেছে তাড়াতাড়ি। আর এদিকে এই যে গুলেবেলে মাছগুলো ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে দেন এই মাছগুলো দিয়ে একটা সব সবজি দিয়ে একটা চচ্চড়ি করব। আর শীতকালে না এই ছোটো মাছের চচ্চড়ি খেতে ভীষণ ভালো লাগে, কারণ শীতের সব রকম সবজি পাওয়া যায়। এই ধরো পেঁয়াজকুলি বলো, তারপরে হচ্ছে মূলো, এইসব তো আছে, তবে মূলো আর দেবো না চচ্চড়িতে, মাঘ মাস পড়ে গেছে, মূলো খাওয়া যাবে না। তাই জন্য এই যে বেগুন, আলু আর পেঁয়াজকুলি আর টমেটো এসব দিয়ে ভালো করে দেখো একটু মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। তো এইসব দিয়ে বেশ ছোটো মাছের চচ্চড়ি খেতে ভালো লাগে, কাচকি চুনো মাছের চচ্চড়ি এসব খেতে ভীষণ ভালো লাগে। তো এবছর এখনও পর্যন্ত কাচকি চুনো মাছ আনা হয়নি, তবে দেখা যাক এর মধ্যে বলবো যে বাজারে ভালো মাছ দেখলে পরে নিয়ে আসতে। আগের বছর অনেকবার করেছিলাম কাচকি চুনো মাছের চচ্চড়ি, বেশ ভালো লাগে খেতে। আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মাছের চচ্চড়িটাও হয়ে গেছে, তবে চচ্চড়ি বলছি ঠিকই, একদম ড্রাই করব না, চচ্চড়ির মতন একদম শুকনো শুকনো করবো না, হালকা একটু ঝোল রেখেছি ভাত দিয়ে মাখিয়ে খাওয়ার মতন। তো এদিকে দেখো ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম। আর ধনেপাতা তো এখন গাছেই রয়েছে, কোনো অসুবিধা নেই, এখন এর কিনে আনা হচ্ছে না, যখন দরকার পড়ছে ছাদে চলে যাচ্ছি আর নিয়ে চলে আসছি। খুব সুবিধা জানো তো, বাড়িতে কিনে রাখলে মানে না, যতই রেখে দিই সেই ভালোভাবে কী করে যে পচে যায় কয়েকদিন বাদে বুঝতে পারি না, পুরো নষ্ট হয়ে যায়। এই ভালো হয়েছে বাড়িতেই গাছ রয়েছে, যখন দরকার পড়বে অল্প করে ছিঁড়ে নিয়ে এসে তরকারিতে দাও, ব্যাস ঝামেলা মিটে যাবে। ওদিকে তো রান্না বান্না সব হয়ে গেছে, আর ওদিকে বোঝো আসতে এখনও অনেকটা দেরি আছে, ততক্ষণে আমার মোটামুটি যে রান্নাঘর পরিষ্কার করা, বাসন মাজা এসব কাজগুলো হয়ে যাবে। দেন স্নান করে একটু রোদে গিয়ে বসবো, ততক্ষণে বোঝো আসার টাইম হয়ে যাবে। তারপরে ওকে স্নান করানো, খাওয়ানো, সবাইকে খেতে দেয়, এইসব কাজগুলো করব। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানিও, তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। তো আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।